আসসালামু আলাইকুম। পূর্বাচলের নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি এখন এই যে দেখতেই পাচ্ছেন পূর্বাচলে আছি। বেশ কিছুদিন পর আজ পূর্বাচলে বেড়াতে আসলাম। কিন্তু আজ আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই পূর্বাচলে যারা বসবাস করে বা আগে থেকে যারা স্থায়ী বসবাস করে তাদের যে সবজি চাষ, এই সবজি চাষই আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই যে আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন একেবারে অনেক বড় এরিয়া নিয়ে একটা জাংলা তৈরি করেছে। এরকম শত শত জাংলা এই পূর্বাচলে আছে। এখানে যারা বসবাস করে তারা এই সবজি চাষের সাথেই জড়িত। তারা এখান থেকে সবজি চাষ করে বাজারে বিক্রি করে। বিভিন্ন জায়গা এই পূর্বাচলে বিভিন্ন জায়গায় কাঁচা বাজার আছে, সেখানে তারা এই বাজারগুলো বিক্রি করে। এবং ঢাকা শহরে যারা বসবাস করে তারা বিভিন্ন সময় ছুটির দিন হলে এই পূর্বাচলে এসে ভিড় জমায়, আর এখানে বেড়ানোর পরে যাওয়ার সময় এখান থেকে টাটকা সবজিগুলা কিনে নিয়ে যায়। আমি আমার এই ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। সিটিতে এত সুন্দর কৃষি বিপ্লব ঘটিয়েছে একজন কৃষক, তিনি আমার সামনে আছেন। দেখেন আপনি, এটা নিচের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখেন কি পরিমাণে এখানে এই ফসল ফলেছে। আজকে আমরা ঠিক এরকম একজন কৃষক, আমার এক ভাই, আমরা তার সাথে একটু কথা বলবো। কি নাম আপনার? ওয়াসিম মিয়া। আপনার অরিজিনাল বাড়ি এখানেই ছিল আগে? এই যে আপনার এই যে ইয়ের উপর, মানে রাস্তা ডিভাইডের উপর যে আপনি যে কৃষি কাজ করলেন, এটা কেন হঠাৎ করে মাথায় কেন আসলো যে এখানে ফসল হতে পারে? আমরা জানি যে কৃষি জমিতে ফসল ফলে, কিন্তু এটা এত সুন্দর করে যে আপনার একটা কৃষি বিপ্লব ঘটালেন, যেখানে আমার মনে হচ্ছে যে খুব ভালো ফসল হচ্ছে এখানে। এই যে ফসল, এখানে কি কি মাটির গুণাগুণ? জালি কুমড়া আর পুঁই শাক। এই জালি কুমড়া তো আমরা দেখতেই পাচ্ছি, এই যে জালি কুমড়া, প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে ড্রেন, সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এখান থেকে পানি নিষ্কাশন, অর্থাৎ পানি দেওয়ার মতো সুযোগটা এখানে রয়েছে। একটু বৃষ্টি হলে এখানে পানি জমে, আর এই পানি সেচের মাধ্যমে এই কৃষি জমিতে আপনার যখন দেওয়া হয়, ঠিক তখন ফসলের যে একটা সুন্দর ফসল তৈরি হয়, এটা একেবারে নিশ্চিত। আমি একটু আগে দেখলাম এই আমার ভাই এই মানে যেটা গোবর বলা হয়, এই গোবর দিয়ে এখানে দেওয়া হচ্ছে যাতে কৃষক আপনার ফসলটা ভালো হয়। আসলে এই যে এখানে এটা কি বলে, তরুই না? চিচিঙ্গা। কইটা। প্রিয় দর্শক, এই যে দেখেন যে সুন্দরভাবে কইটা মানে চিচিঙ্গা ধরেছে। আমরা যদি চেষ্টা করি যে আমরা ফসল ফলাবো, তখন আসলে কোনো বাধাই কাউকে আটকে রাখতে পারে না। এটা ঢাকা মহানগর নয়, এটা বিশ্বের 12তম শহর পূর্বাচল সিটি। এখানে যে পরিমাণ কৃষি বিপ্লব ঘটিয়েছে আমাদের অঞ্চলের কৃষকরা, যদি আপনারা দেখতে চান অবশ্যই এই পূর্বাচল সিটিতে আসবেন। যে এখানে এখনো বসতবাড়ি শুরু হয়নি। এখানে কৃষকরা আপনার সুন্দরভাবে ফসল ফলাচ্ছে। এক সময়, আজ থেকে 20 বছর আগে এই অঞ্চলটা ছিল ঘন জঙ্গলাপূর্ণ একটি অঞ্চল। এখানে এই 1 কিলোমিটার পর 2-4টি বাড়ি ছিল। এই মুহূর্তে সমস্ত এলাকাতে বিভিন্নভাবে প্লট তৈরি করা হচ্ছে। আগামী 5 বছর পরে দেখা যাবে যে এই অঞ্চলে বাড়ি কিংবা অট্টালিকা ছাড়া আর কিছুই দেখা যাবে না। কিন্তু আমাদের এই স্মৃতিটা মনে রাখতে হবে যে এক সময় আমাদের এই অঞ্চলটা আপনার এই পূর্বতলনা, তারপর কালীকুটি, তারপর বাসাবাসী, তারপর হরদি, তারপর আছে আরও বেশ বরকাও আছে, পাড়াবর্তা, এইরকম অঞ্চলগুলো, যে অঞ্চলগুলোতে সারা বছর কৃষক ফসল ফলাত, আজকে হয়তো ধীরে ধীরে সেটা বিলুপ্তির পথে চলে যাবে। আগামী 5 বছর পর আমরা হয়তো এটা দেখতেও পাবো না। কিন্তু আজকের এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমাদের যে প্রয়াস, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই, আপনাকেও ধন্যবাদ। আমরা আশা করব যে এই কৃষি বিপ্লবের দ্বারা যাতে বাংলাদেশ স্বনির্ভর হয় এবং আমাদের কৃষকের যাতে গোলা ভরে প্রত্যেকটা ফসলিতে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার এই পূর্বাচলের সবজি চাষের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।